নূরের তরী, আলো ছড়ায় হৃদয়ে, ইসলামের পথে অবিরাম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজ আমরা জানব মহান নবী হজরত নূহ আলাইহিস সালামের জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা। আদম আলাইহিস সালামের পর অনেক বছর কেটে গেছে। মানুষ আল্লাহকে ভুলে গিয়েছে, মূর্তি পূজা শুরু করেছে। আল্লাহ হজরত নূহ আলাইহিস সালামকে নবী হিসেবে পাঠালেন। তিনি তার কওমকে সতর্ক করলেন, আল্লাহ ছাড়া আর কাউকে উপাসনা করো না। নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত দাওয়াত দিলেন। দিনে রাতে গোপনের সামনে তিনি মানুষকে আল্লাহর পথে ডাকতেন, কিন্তু খুব কম মানুষ তার কথা শুনল। বাকি সবাই তাকে মিথ্যাবাদী বলল, হাসাহাসি করল। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বললেন, যারা ঈমান আনবে না তারা আর কখনো ঈমান আনবে না। আল্লাহ হুকুম দিলেন, তুমি একটি বিশাল নৌকা তৈরি করো আমার নির্দেশ অনুযায়ী। নূহ আলাইহিস সালাম পাহাড়ে কাঠ দিয়ে নৌকা বানাতে থাকলেন। লোকেরা আবারও তাকে নিয়ে ঠাট্টা করল। নৌকা তৈরি হলে আল্লাহ বললেন, তুমি তোমার পরিবার, কিছু মুমিন ও প্রতিটি প্রাণীর এক জোড়া করে নিয়ে নাও। অবশেষে আল্লাহর গজবের সময় এসে গেল। আকাশ থেকে বৃষ্টি নামল, মাটি ফেটে পানি উঠল, প্রবল তুফান শুরু হলো। সবাই তলিয়ে যেতে লাগলো, শুধু যারা নৌকায় ছিল তারা রক্ষা পেল। নূহ আলাইহিস সালামের নিজের এক ছেলে ঈমান আনেনি। তিনি পাহাড়ে উঠতে চেয়েছিল, কিন্তু ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। নূহ আলাইহিস সালাম দুঃখ করে বললেন, হে প্রভু, সে তো আমার সন্তান। আল্লাহ বললেন, সে তোমার পরিবারভুক্ত নয়, কারণ সে ন্যায়ের পথে ছিল না। শেষে পানি শুকিয়ে গেল। নৌকা পাহাড়ের ওপর থেমে দাঁড়ালো, জুদি পাহাড়ে। নূহ আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করলেন। নতুনভাবে মানবজাতির যাত্রা শুরু হলো। হযরত নূহ আলাইহিস সালাম ছিলেন ধৈর্য, ত্যাগ আর ঈমানের প্রতীক। তিনি আমাদের শিখিয়ে গেছেন, সত্যের পথে থাকলে ধৈর্য ধরতেই হবে। পরবর্তী পর্বে আমরা জানব নূহ আলাইহিস সালামের পরবর্তী যুগের ঘটনা ও মানবজাতির বংশ বিস্তারের কথা।